২৪ ঘন্টার মধ্যেই কেরানীগঞ্জের কিশোরী তানজিলা হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটি বলছে, প্রেমিক রানা হাওলাদারকে সাথে সম্পর্কের টানাপোড়েন, অর্থ নিয়ে বিরোধ এবং শেষ পর্যন্ত ঘটানো হয় হত্যাকাণ্ড। উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় এই তথ্য। ২৭ জুলাই দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘর এলাকায় খালার বাসায় খাবার খেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিশোরী তানজিলা, কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তার। পরদিন সকালে মদিনানগরের একটি নির্জন হাউজিং প্লট থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হয় তার মরদেহ। এ ঘটনার পরপরই কাজ শুরু করে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট। প্রযুক্তি নির্ভর তদন্ত, মোবাইল ফোনের তথ্য, অবস্থান বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য সমন্বয়ে ২৪ ঘন্টার মধ্যেই শনাক্ত করা হয় সন্দেহভাজন রানা হাওলাদারকে। পরে গ্রেপ্তার করা হয় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে। রানা পেশায় একজন অটোরিকশা চালক। গত ৬ থেকে ৭ মাস ধরে তানজিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ৬-৭ মাস ধরে সেই ডিসিজ তানজিলার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মোসাম্মদ তানজিলা, যার বয়স ১৭, ২৮শে জুলাই তার মৃতদেহ পাওয়া যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের জনৈক মনির হাজির একটা পরিত্যক্ত প্লটের ভিতর। ২৯ তারিখ ৩টা ৩০-এর দিকে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পিবিআই বলছে, ৩০,০০০ টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। সেদিন রানা নিজের অটোরিকশায় করে তানজিলাকে মদিনানগরের ওই প্লটে নিয়ে যান। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে শ্বাসরোধের চেষ্টা এবং পরে গলা কেটে হত্যা করা হয়। ডিসিস্টের একটা দাবি ছিল যে তাকে যে কোনো কারণেই হোক ৩০,০০০ টাকা দিতে হবে। এই ৩০,০০০ টাকা দেওয়ার ডেডলাইন ছিল গত শুক্রবার। যে কোনো কারণেই হোক আসামি মোহাম্মদ রনি হাওলাদার এই টাকাটা তাকে দিতে পারেনি। এইটা নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক বিতর্ক তৈরি হয়, বাকবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে তানজিলার গলা চেপে ধরে। তার কাছে ফল কাটার চাকু ছিল, সেই চাকু দিয়ে সে আবার ডিসিস্টের গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। রানা হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যার ব্যবহার করা ছুরি, তানজিলার দুটি স্মার্টফোন, রূপার চেইন ও ব্রেসলেট। এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।